আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জবান দিয়ে তুমি আমাকে প্রশংসা করবে, কিভাবে করলে আমার হক আদায় হবে সেটা আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দেয়া কোরআনের প্রথম সূরার প্রথম আয়াত আমি দিলাম। আলহামদুলিল্লাহ, প্রশংসা করার যত শব্দ আছে, প্রশংসা পাওয়ার যত শব্দ আছে, হরফ আছে, প্রশংসা করার মতো যত জুবান আছে, প্রশংসা করার মতো যত মাধ্যম আছে, প্রশংসা করার মতো যত মানুষের ওয়ে আছে, আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ। সবগুলা কথা, সবগুলা আলফাজ, সবগুলা শব্দ আমি এই আলহামদুর মধ্যে প্রবেশ করে দিলাম, প্রবেশ করিয়ে দিলাম। তুমি যদি আমাকে বলো আলহামদুলিল্লাহ, প্রশংসা করার মতো যদি তোমার আর কোনো শব্দ জানা নাই, ওই শব্দগুলা যদি 100 হয় সেটার অর্থ আলহামদুর মধ্যে আছে। ওই শব্দগুলা যদি লাখ হয় সেটার শব্দ এই আলহামদুর মধ্যে আছে। ওই শব্দগুলা যদি কোটি হয় সবগুলা অর্থ আমি আল্লাহ তাআলা জমা করে আলহামদুর মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দ যখন বলে, আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে যেভাবে প্রশংসা করা দরকার, যেভাবে আমার প্রশংসা করলে আমি খুশি হব, আমার বান্দা সেভাবে আমার প্রশংসাটা করেছে। আল্লাহ বলেন, বান্দা তুমি দুর্বল, তোমার শব্দগুলাও দুর্বল, তোমার ভাষা জ্ঞানও দুর্বল, এই জন্য আমি আল্লাহ আমার প্রশংসা করার জন্য সুন্দর সবল ভাষা শিখিয়ে দিলেন। কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ أنما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفذت كلمات الله إن الله عزيز حكيم ما خلقكم ولا بعثكم إلا كنفس واحدة إن الله سميع بصير. وقال تعالى في موضع آخر ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا
كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار آمنت بالله صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبت درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حقیقت میں وہی کامل شکست دل جسے حاصل بہت طالب خدا ملتا شکست دل نہیں ملتا بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم على سيدنا محمد আল্লাহ পাকের দরবারে আলিশান দিল থেকে জবান খুলে কালেমাতুশ শুকর আদায় করছি রব্বুল ইজ্জত ওয়াল জালাল বড় মায়া করে দয়া করে সুস্থ দেহ পবিত্র দেহ বানিয়ে আমাদেরকে মসজিদ পর্যন্ত নিয়ে আসছেন হায়াত নামক দৌলত দিয়েছেন শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে সে মনিবের দরবারে সবাই একসাথে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। যারা আমরা এখানে আছি সবাই আমরা তিনটা ভাগে বিভক্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলতেছেন তোমাদের জীবনের তিনটা অংশ, তিনটা ভাগ। প্রথম ভাগ খুব দুর্বল, দ্বিতীয় ভাগ অনেক সবল, তৃতীয় ভাগ আবার দুর্বল।
মুহতারাম দোস্ত, দুনিয়াতে সবাই এসেছি পোশাক ছাড়া। যাওয়ার সময় আমাদের গায়ে 3টা পোশাক জুটবে। পোশাক সারা দুনিয়াতে এসেছি 3টা পোশাক নেওয়ার জন্য আমাদের কত মেহনত, কত পরিশ্রম। পোশাক ছাড়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়া থেকে আমরা পোশাক নিয়ে যেতে পারবো কয়টা? তো 3 পোশাকের জন্য এত লম্বা সফর, 3 পোশাকের জন্য এত মেহনত, এত পরিশ্রম। কথাটা অনেক ছোট, কিন্তু গভীরতা অনেক বেশি। দুনিয়াতে সবাই দুনিয়াতে আসছে পোশাক ছাড়া। তো এত লম্বা সফর, এত মেহনত করে পোশাক পাবো, তাও সেলাই সারা 3টা সেলাইবিহীন পোশাক। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা রোমের আয়াত নাম্বার 54-তে আমাদেরকে বলতেছেন, তোমাদের জীবনের মূল অংশ 3টা। শুরুটাও দুর্বল, শেষটাও দুর্বল, মাঝখানে সবল। আল্লাহ তাআলা আমাদেরকে শোনাইতেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ হলেন যিনি তোমাদেরকে বানিয়েছেন দুর্বল থেকে। খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন দু'ফিন, দুর্বল জিনিস থেকে, মানে দুর্বল করেই তোমাদেরকে বানিয়েছেন। এরপরে ধীরে ধীরে আল্লাহ তাআলা তোমাদেরকে দুর্বল দেহটাকে কুওয়া সবল করে দেন, শক্তিশালী করেন। এরপরে আবার শক্তিশালী দেহটাকে আল্লাহ তাআলা আস্তে আস্তে দুর্বল করে বৃদ্ধ বানায় দেন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যেমনটা চান তেমনটাই সৃষ্টি করেন, তেমনটাই বানাতে পারেন। ওহুয়াল আলিম, তিনি মহাজ্ঞানী। আল কদির, তিনি সমস্ত শক্তির আধার। তাহলে আমরা যারা এখানে আছি, আমাদের জীবনের কয় হালত? শুরুটা কি? যেদিকে রাখছে ওদিকে, যেদিকে রাখছে ওদিকে। নিজের মনের কথাটাও বলতে পারিনি, ভাষা ছিল কান্না। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই মানুষটার মুখে, ভাষাহীন মানুষের মুখে ভাষা দিলাম আমি। ভাষা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ভাষাটা দিলাম আমি, কিন্তু চিৎকার করে মেসির জন্য। কথা বলেন, চিৎকার করে কার জন্য? আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 3টি আয়াত, সূরা লোকমানের 2টি তেলাওয়াত করেছি। 165, 166, 167 সূরাতুল বাকারার আয়াত নাম্বার। এটা বলার উদ্দেশ্য হলো, গত সপ্তাহে এক ছেলে মারা গেছে। ব্রাজিল কেন হারছে? মরে গেছে। শুনছেন না আপনারা? ব্রাজিল হারছে, এই জন্য জীবন দিয়ে দিছে। শহীদ না? শহীদ হয়ে গেছে। গতকালকের আগের রাত্রে হঠাৎ করে চিৎকার চেঁচামেচির আওয়াজ, স্লোগান চলতেছে। লাফ দিয়ে ঘুম থেকে উঠছে। রাত তখন সম্ভবত 2টা। সে এত রাত্রে যারা মুমিন তারা জাগ্রত থাকে না? তারা জাগবে আর একটু পরে, 3:30, 3টা, 3:30টার দিকে তাহাজ্জুদের জন্য উঠবে। চিৎকার, হঠাৎ করে ঘুম ভাঙছে। প্রথম ভাবছে এলাকার মধ্যে কোনো চোর ডাকাত পড়লো,
কোনো বাড়িতে আগুন টাগুন লাগছে কোনো বাসায়, ওইটা শুনতেছে, সবাই স্লোগান করতেছে মেসি বলে। আল্লাহ তাআলা বলেন ভাষা দিয়েছে আমি, স্লোগান দেয় কার জন্য? আপনারা সবাই জানেন, তাও বলতেছি আমাদের জানার জন্য। একজন ভক্ত বলতেছে মেসির সাথে জাহান্নামে থাকাটাও ভাগ্যের ব্যাপার। গতকালকে আসরের নামাজের পরে মাদ্রাসার সামনে ছোট্ট একটা দোকান চায়, তা চা খাইতে পড়ছি, চা নাস্তা মাদ্রাসায় নেই, তো দোকানদার বলতেছে হুজুর, এক ছেলে চা খাইয়ে বলতেছে তার বাসায় বেবাক রাত এবাদত করার চাইতে মেসির খেলা দেখা বেশি আনন্দের। বেবাক রাত বুঝছেন নেই? সারা রাত, মানে সারা রাত এবাদত করার চাইতে আর্জেন্টিনার খেলা মানে মেসির খেলা দেখাটা তার কাছে বেশি আনন্দের। এখন এই খেলা শেষ না আছে? কথা বলেন, শেষ না আছে? আছে। এই জন্য আমি আপনাদেরকে 3টা আয়াতের বাংলানুবাদ শোনাবো, সিদ্ধান্ত আপনি নেবেন কার সাথে থাকবেন আর কার সাথে থাকবেন না। কথা বলেন। আমি পড়ে পড়ে বাংলা বলি, আপনারা শুনে নেন, কারণ বিষয়টা এখন খুব বেশি সমালোচিত আলোচিত বিষয়টা না, খুব বেশি প্রত্যেক ঘরে ঘরে মানুষের আবেগ অনুভূতি কাজ করতেছে। যে বেচারা জিন্দিগিতে মসজিদে আইসা কান্দে না, ওদের নাকি সে কান্না করছে খুশিতে। কথা বলেন, করছেনি অনেকে, আমি জানি না, আপনারা হয়তো জানেন, অনেকে নাকি কান্না করছে। একজনে বলতেছে, কয় হারবে কি করে, চোখের পানি পড়ছে না, মানে চোখের পানি ফেলে তারা যাতে জয়লাভ করে, এই জন্য সে কান্না করছে। আল্লাহ মাফ করো। এই আয়াত 3টা আমি পড়ি, আপনারা শোনেন, এরপরে সিদ্ধান্ত নেন। আল্লাহ তাআলা বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ। আল্লাহ তাআলা বলেন, অমিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন, মাইয়াত্তাখিযু, যারা গ্রহণ করে, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, আন্দাদা, উপাস্য। আমি শব্দে শব্দে তর্জমা করতেছি। মানুষের মধ্যে, আচ্ছা যারা মেসির ভক্ত তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে? কেন বলতেছি? ওদেরকে এই কঠিন বিপদ থেকে বাঁচানোর জন্য। অনেক সময় বুঝে না, বাচ্চারা বুঝে না, মনে করে এটাই সঠিক রাস্তা, তখন বড়রা আস্তে করে তার রাস্তা পরিবর্তন করে দেয়। ওদিকে যায় না, আগুন আছে, ওদিকে যাবে না, সেখানে বিপদ আছে। এই জন্য আল্লাহর এই 3টা কথা আয়াতের মাধ্যমে আপনাদেরকে আল্লাহর কথাগুলো শোনাইতেছে। আল্লাহ বলতেছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন, যারা আমি ছাড়া আরেকজনকে রব হিসাবে গ্রহণ করে, এবং তারা কি করে? ইউহিব্বুনাহুম, ওই তাদেরকে এতটা মহাব্বত করে, কাহুব্বিল্লাহ, যে মহাব্বত আল্লাহকে গড়া দরকার ছিল, মানে আল্লাহর মহাব্বত বাদ দিয়ে তারা সেই মহাব্বতটা তাদের সেই জিনিসের জন্য করে। এখন যারা চোখের পানি ফেলে, যারা তাদের ফলোয়ার, যারা তাদের ফ্যান, ওরা চোখের পানি আল্লাহর জন্য ফেলে না, তাদের জন্য ফেলে। মোহাব্বত যারা বলে জাহান্নামে তার সাথে থাকাটাও গর্বের বিষয়, এই মোহাব্বত আল্লাহর জন্য না, তাদের জন্য। তাহলে যে মোহাব্বত করা দরকার ছিল রবকে, সেটা করতেছে আরেকজনকে, সেটা করতেছে আর্জেন্টিনাকে, সেটা করতেছে মেসিকে। উদাহরণ বললাম, সেটা করতেছে তার ফলোয়ার, যাকে সে ফলো করে তাকে। কিন্তু আল্লাহ তাআলা এর পরের অংশ বলতেছেন, আল্লাযীনা আমানু, কিন্তু যারা মুমিন,
তারা আসাধ্য হুব্বাল্লিল্লাহ, তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে। যারা মুমিন তারা সবচেয়ে বেশি মহব্বত করেন কাকে? আল্লাহকে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু, যদি জালেমরা দেখতো ইয ইয়ারাউনাল আযাব, আল্লাহর শাস্তি কত কঠিন, তাহলে তারা এ থেকে ফিরে আসতে পারত, বিরত থাকতো। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, তারা বুঝতো যে সমস্ত শক্তি একমাত্র আল্লাহ তাআলার জন্য। ও আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ শাদীদুল আযাব, আল্লাহর শাস্তিটাও অনেক কঠিন। দুই নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয তাবাররাআল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ, যাদেরকে ফলো করত তারা কিয়ামতের দিন তাদের ফলোয়ারদেরকে বলবে। ভাষা বুঝতেছেন আপনারা? এখন যেই ভাষা ব্যবহার করেন, যাদেরকে ফলো করত ওরা তাদের ফলোয়ারদেরকে বলবে, অনুসারীদেরকে বলবে, তাদেরকে তো চিনি না। কিয়ামতের দিন কি বলবে? আমি তাকে, কেন সে আমার জন্য জীবন দেবে, আমি তাকে চিনিই না। আচ্ছা, মেসি যারা চিল্লাইছে বাংলাদেশে, চিনে তাদেরকে? তাদের নাম, তাদের বাবার নাম, বংশ পরিচয় কিছু জানে? এখন কিয়ামতের দিন যদি বলে আমি তাকে মহব্বত করছি, ও বলবে আমি তো তারে চিনি না। কথা বাস্তবতা রাজে না নেই? আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে তো সে বলবে ইয তাবাররাআল্লাযীনা তুবিউ, যাদেরকে ফলো করত তারা বলবে ফলোয়ারদেরকে, মিনাল্লাযীনা তাবাউ, ফলোয়ারদেরকে বলবে, কি বলবে? যে ওয়ারাউল আযাব, কয় তাবাররা, বলে তাদের থেকে মুক্ত হয়ে যাবে। মানে পরিচয় দিবে না, পরিচয় জানবেও না, বলবে আমি তাকে চিনি না, এই দায়ভার নিবে না সে। এবং তারা সবাই মিলে ওয়ারাউল আযাব, আল্লাহর শাস্তি যখন দেখবে, ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, তাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এবার প্রথম আয়াতে আল্লাহ পরিচয় দিলেন, 2 নম্বর আয়াতে ফলোয়ারদেরকে, যারা ফলো করে তাদের ওই ফলো যাদেরকে করে তারা তাদেরকে অস্বীকার করবে। এবার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকালাল্লাযীনা তাবাউ, এবার ফলোয়াররা, অনুসারীরা বলবে আফসোস করে, লাউ আন্না লানা কাররাতান, যদি আমরা একবার দুনিয়াতে ফেরত যেতে পারতাম তাহলে কি করতাম? ফানা তাবাররা মিনহুম, আমরা তাদের পরিচয়কে অস্বীকার করতাম, মানে তাদেরকে চিনতাম না, যেমনভাবে কামা, যেমনভাবে তাবাররাউ মিন্না, আজকে তারা আমাদেরকে চিনে নাই। দুনিয়া গিয়ে বলতাম বেটা তুই কে, তোরে চিনি না। এখন চিনে না, জানে না, কিচ্ছু, কোনো সম্পর্ক নাই, দেশ অনেক দূরে, ডিস্টেন্স অনেক বেশি, কিন্তু ঘরের সদস্য 5 জন, সবার জার্সি এক, আছে না নাই? একেবারে পিচ্ছি যেটা কথা কইতে পারে না, তার জার্সিও এক। হারি ভাই আফসোস। চাইলে মুহতারাম, তারা দুনিয়াতে এসে কি বলতো যে আমরা যদি একবার দুনিয়াতে ফেরত যেতে পারতাম, আজকে তারা আমাদেরকে চিনে নাই, কথা বলতেছে দুনিয়া থেকে আমরা তাদেরকে এই প্রতিবাদ স্বরূপ তাদেরকে বুঝাই দিতাম আমরা তোদেরকেও চিনি না। আল্লাহ তাআলা বলেন কাযালিকা, এমনিভাবে ইউরিহিমুল্লাহু আমালাহুম, আল্লাহ তাদের আমল তাদেরকে দেখাবেন সেদিন, যাতে করে হাসারাতিন আলাইহিম, তাদের এই কাজগুলা, কর্মগুলা তাদের আফসোসের কারণ হয়। ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, আল্লাহ বলেন তারা সেদিন জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। কি বুঝলেন? এই আয়াতের সাথে বর্তমান প্রেক্ষাপট মিলে কি না? আয়াত কি আজকে নাজিল হয়েছে না আরো অনেক আগে? 1500 বছর আগে নাজিল হয়েছে। কোরআন অসম্পূর্ণ না স্বয়ং সম্পূর্ণ? শুধু এখনকার জন্য না, কিয়ামত পর্যন্ত সবার জন্য, সবার জন্য। এবার আমরা যারা ফলোয়ার আছি, এবার চিন্তা করি আমি যাকে ফলো করতেছি এটা বাদ দিলাম, অনলাইনে দেখবেন একজন আরেকজনকে ফলো করে, কারো 50,000 ফলোয়ার, কারো 1 মিলিয়ন ফলোয়ার, 10 লাখ ফলোয়ার, কারো 1 কোটি 10 মিলিয়ন ফলোয়ার, আছে না নাই? এটা নিয়ে সে গর্ব করে।
এবং সে তাকে ফলো করে যে অমুকে কী করে, কি স্ট্যাটাস দেয়, সে কি বলতেছে, কি ভিডিওটা দেয়, সেটা সে ফলো করতেছে। এই ফলোয়ার আর যাকে ফলো করা হয় তাদের সম্পর্ক একসময় টিকবে না নষ্ট হবে? নষ্ট হয়ে যাবে, সে চেনাও কার না চেনাও। এবার যুবক ভাই যারা আছেন, যারা খুব বেশি আনন্দিত ফাইনাল খেলা নিয়ে, আমি ফাইনাল খেলার আগে একটা ফাইনাল কথা বলে দিলাম। এবার ফাইনাল খেলা সবাই খুব জম্বেশভাবে বিরিয়ানি রান্না করে দেখবেন, সুন্দর আয়োজন করে যে আজকে ফাইনাল খেলা হচ্ছে, আজকে এটা আমরা দেখব। ও ভাই, বিশ্বাস করেন, আপনি দেখলেও তার কোনো লাভ নাই, না দেখলেও তার কোনো লস নাই, এটা তার ব্যাপার। বাকি মাঝখান থেকে আপনার সময় নষ্ট, আপনার রাতের ঘুম নষ্ট, আপনার শরীরের এনার্জি নষ্ট, পাশাপাশি আপনি জাহান্নামী হবে। সে কোনোদিন আপনাকে চিনবে না কিয়ামতের ময়দানে। আচ্ছা, দুনিয়াতে আমরা যদি খারাপ মানুষের সাথে কেউ দাঁড়ায়, চলাফেরা করে, উঠা বসা করে, তাহলে এটা তার জন্য সুফল বয়ে আনে না কুফল বয়ে আনে? তাহলে এটা যদি ও জগতে হয়, আপনি উঠে দেখতেছেন আপনার বাম পাশে একজন শর্ট প্যান্ট পরে দাঁড়ায় রয়েছে, আপনি উঠে দেখলেন আপনার ডান পাশে আরেকজন শর্ট প্যান্ট পরে দাঁড়ায় আছে। ওরা ফুল প্যান্ট পরে না শর্ট প্যান্ট? শর্ট প্যান্ট পরে। তো শর্ট প্যান্ট, হাফ প্যান্ট পরে তারা দাঁড়ায় আছে, আর আপনি, আপনার চেহারায় দাড়ি, তার চেহারায় দাড়ি নেই। দুনিয়াতে আপনি ছিলেন একজন পাঞ্জাবি পরিহিত মুসলমান, কিয়ামতের দিন দেখলেন আপনার পরনে ঠিকই এটা আছে, কিন্তু আপনার ডানে একজন, বামে একজন হাফ প্যান্ট পরা। আচ্ছা, আপনি কেমন লোক ফেরেশতাকে আর আইডেন্টিফাই করতে হবে? ডানে বামে দেখে সে চিনবে কি না যে ওইটার যেই গতি এটারও সেই গতি, ওটার যেই গতি এটারও সেই গতি? কতটা আফসোস, বলতেছে বেবাক রাত এবাদত করার চাইতে মেসির খেলা দেখা তার কাছে বেশি আনন্দের। আর যারা আল্লাহ ওয়ালা, তাদের কাছে আনন্দের কি ছিল? কি আনন্দ ছিল? ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ সারা রাত এশারেরও যদি ফজর পর্যন্ত, এটা কৌল, অনেক জায়গায় অনেকে বলেন, কিন্তু ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি এশারের পর থেকে ফজর পর্যন্ত নির্ঘুম কাটাতেন। সারা রাত কোরআন খুলে, হাদিস খুলে খুলে গবেষণা করতেন। ফজরের সময় আজান শোনার পরে তিনি চিন্তা করতেন, না, আজকের রাতটা মনে হয় আমার বেকার হয়ে গেছে, কাজ করতে পারি নাই। সারা রাত তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ ওয়ালা যারা সারা রাত গোলামি করে ফজরের সময় মালিককে ডাক দেয়া বলে, আল্লাহ, যেভাবে তোমার গোলামি করা দরকার ছিল সেভাবে আমি তোমার গোলামি করতে পারিনি, যেভাবে তোমাকে ডাকা দরকার ছিল আমি তোমাকে সেভাবে ডাকতে পারিনি। যারা খেলার পাগল তাদের ভিতরে খেলার মধ্যে মজা, যারা সেজদার পাগল তাদের কাছে সেজদার মধ্যে বেশি মজা। কথা বলেন ঠিক না বেঠে? মুহতারাম দোস্ত আহবাব, যারা যেরকম তার কাছে ওটাই ভাল লাগবে। আর আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমাকে ভালোবাসে, আমার ভালোবাসাটা দুনিয়ার সব ভালোবাসা একদিকে, আমারটা তার কাছে অন্যরকম, আমারটা তার কাছে সবচেয়ে বেশি। এগুলো প্রথম কথা। আমরা আমাদের মূল কথায় চলে যাই। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা লোকমানের আয়াত নাম্বার 27 এবং 28। প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি, এবং যদি দুনিয়ার সমস্ত মিং সাজারাতিন গাছগুলো আকলামুন কলমে রূপান্তরিত হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সমুদ্রের পানিগুলা কালিতে রূপান্তরিত হয়, মিম বাদিহি সাবআতু আবহুর, এটা শেষ হওয়ার পরে আরও 7টা সমুদ্রের পানি যদি কালিতে রূপান্তরিত হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, সব কালি কলম শেষ হবে, আল্লাহর প্রশংসা শেষ হবে না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, আজিজুন হাকিম, আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ কি বললেন? দুনিয়ার সমস্ত গাছগুলো যদি কি হয়? কলম। কলম। সমস্ত গাছগুলো যদি কি হয়? কলম। দুনিয়াতে কত গাছ আছে?
আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আল্লাহ বলতেছেন সমুদ্রের পানি যদি কালি হয়, আমি দুইটা সমুদ্রের গভীরতার সবচেয়ে গভীর জায়গাটার তথ্য আপনাকে দেব। আর পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হিমালয় পাহাড়, এটার উচ্চতা হলো 29,000 বর্গ ফিট। হিমালয় পর্বতের সবচেয়ে উঁচু জায়গার উচ্চতা কত? 29,000 বর্গ ফিট, প্রায় একটু এদিক সেদিক আছে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্র হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম যে জায়গাটা, সমুদ্রের সব একরকম না উঁচা নিচা আছে, মানে যেই জায়গাটা সবচেয়ে গভীর সেটার গভীরতা হলো 36,000 বর্গ ফিট। কত বর্গ ফিট? 36,000 বর্গ ফিট সেই জায়গাটা গভীর। এবার আপনি যদি হিমালয় পর্বতের উচ্চতা কত বললাম? 29 কত? 27.400 কত বর্গ ফিট, সেটা প্রায় 28,000। তাইলে হিমালয় পর্বতটা যদি আপনি সেই প্রশান্ত মহাসাগরের সেই জায়গাটার মধ্যে ছেড়ে দেন, হিমালয় পর্বতটা কয় হাজার পানির নিচে তলায় যাবে? আপনি 28 আর 36, 8,000 পানির নিচে, 8,000 ফিট পানির নিচে তলায় যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার এরপরে সবচেয়ে গভীরতম জায়গা হলো আটলান্টিক মহাসাগর, 2 নম্বর। তার সবচেয়ে গভীরতম জায়গাটা হলো 29,000 বর্গ ফিট। এবার আপনি যদি 28,000 বর্গ ফিটের হিমালয় পর্বতটা সেখানে ছেড়ে দেন, 1,000 বর্গ ফিট পানির নিচে এই পর্বতমালা তলায় যাবে। পানি কম না বেশি? এটা পানির পরিমাণ বোঝানোর জন্য উদাহরণ দিলাম। এবার আল্লাহ তাআলা বলতেছেন এই প্রশান্ত মহাসাগরের শুধু ওই পানি না, সমস্ত পানি যদি কালিতে রূপান্তরিত হয়, আটলান্টিক মহাসাগরের সেই 29,000 বর্গ ফিটের গভীর সেই জায়গাটা নয়, তার সমস্ত পানিগুলা যদি কালিতে রূপান্তরিত হয়, শুধু তা নয়, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিরাত কালিমাতুল্লাহ। শুধু প্রশান্ত মহাসাগর নয়, আটলান্টিক মহাসাগর নয়, রব্বুল আলামিন বলেন এই সমুদ্রগুলোর সাথে যদি আরো 7টা সমুদ্র মিলে, সুবহানাল্লাহ বলেন। আরবিতে 7 আল্লাহ কেন বললেন? 7কে অধিক বোঝানোর জন্য আরবি ভাষায় ব্যবহার করা হয়, 70কে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ, প্রশান্ত মহাসাগর নয়, আটলান্টিক মহাসাগর নয়, সমস্ত পানিগুলা যদি আরো মিলে যদি 7টা সমুদ্র মিলে যদি কালিতে রূপান্তরিত হয়, পৃথিবীর কোটি কোটি গাছগুলা যদি কেটে কলম বানানো হয়, আর যদি মানুষ আর জিন ইনসান মিলে লিখতে থাকে, কলম শেষ হবে। এত পানি কালি হওয়ার পরেও সেই কালি পানিগুলা শেষ হবে, কিন্তু আমি মালিকের প্রশংসা লেখা শেষ হবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সূরাতুল কাহফের আয়াত নম্বর 109 আল্লাহ তাআলা বলেন, কুল্লাউ, হে নবী আপনি বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদা, সমুদ্রের পানিগুলা যদি কালিতে রূপান্তরিত হয়, কুল্লাউ কানাল বাহরু মিদাদা লিকালিমাতি রাব্বি, আপনার রবের কালিমা লেখার জন্য, মানে প্রশংসা লেখার জন্য, লানাফিদাল বাহরু, অবশ্যই সে পানি নামক সমুদ্রের পানিগুলা নিঃশেষ হবে। সুবহানাল্লাহ। ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, যদি তার সহযোগিতার জন্য আরো বেশি পানিগুলা, সমুদ্রের পানিগুলা যদি কালি বানানো হয়, সেগুলাও শেষ হবে। তারপর আপনার রবের প্রশংসা লেখা শেষ হবে।
তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আমার প্রশংসা তুমি লিখতে চাও, তাহলে এইভাবে লেখা শুরু করো। আমার প্রশংসা তুমি বলতে চাও, বলতে থাকো। তুমি বলতে থাকো, তুমি বলতে বলতে তোমার জবান বন্ধ হবে, কিন্তু আমার প্রশংসা লেখা শেষ হবে। এই জন্য কবি বলেন আগার শুক্রে হক্তা বরুজে সুমার, আগার শুক্রে হক্তা বরুজে সুমার, গুজারি না বাসদ একে আজ হাজার। কবি শেখ সাদি ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলী, শেখ সাদি রহমতুল্লাহ আলী, ওনারা ওনাদের কিতাবের মধ্যে বিভিন্নভাবে নিয়ে আসছেন। কারিমার মধ্যে তিনি বলেন আগার শুক্রে হক্তা বরুজে সুমার, যদি আল্লাহর প্রশংসা কিয়ামত পর্যন্ত করতে থাকে, তাহলে হাজার হাজার আল্লাহর নিয়ামত থেকে একটার প্রশংসা লেখাই শেষ হবে না, কিয়ামত চলে আসবে। মুহতারাম দোস্ত আহবাব, এই জন্য গত 2 জুমা যাবৎ আমরা আল্লাহর কুদরতের আলোচনা শুনছি। মনে আছে কি কুদরতের আলোচনা শুনলাম? আমাদের দেহের মধ্যে আল্লাহ কি দিলেন, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ কি দিলেন। এখন আল্লাহ এত কিছু আমাদের দেহের মধ্যে দিলেন, প্রশংসা করার দরকার আছে না নাই? প্রশংসা কিভাবে করব? প্রশংসাটা করা কিভাবে? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি জানি যে তুমি আমার প্রশংসা করতে চাও, কিন্তু কিভাবে করলে আমার হক আদায় হবে সেটা আমি তোমারে শিখিয়ে দিতেছি। সুবহানাল্লাহ বলেন, যে কিভাবে করলে আমার প্রশংসাটা প্রশংসার মতো হবে, মোটামুটি হবে, আমি সেটা আল্লাহ তোমাকে শিখিয়ে দিই। মানুষ নিজের পছন্দের মানুষের প্রশংসা করতে গিয়া অনেক অনেক শব্দ ব্যবহার করে না, চমকপ্রদ শব্দ ব্যবহার করে, যাতে সে আমার এই কথাগুলো শুনে খুশি হয়। বিশেষ করে যারা ক্ষমতায় বসে দেখবেন তাদের প্রশংসা এমনভাবে করে মনে হয় যেন তারা মোটামুটি এখন আসমান থেকে নাজিল হয়েছে, তার আগে পিছে কিছুই নাই, সে একমাত্র ব্যক্তি যে নির্দোষ এবং সে আমাদের দেশটাকে অনেক আগায় নিতে পারবে। যেই বসে তার এরকম প্রশংসা হয় কি হয় না? প্রশংসা করতে করতে আমরা তাকে এমন জায়গায় নিয়ে বসাই, সে আস্তে আস্তে আমাদের উপর জুলুম করার সুযোগ পায়। যদি আমরা তাকে প্রশংসা না করে তার দোষগুলো চর্চা করতাম, যে এটা আপনার ভালো, ওইটা আপনার মন্দ, এইভাবে করেন, তাহলে সে আমাদের উপরে জুলুম করার সাহস কখনোই করত। আমরা তাকে জায়গায় বসাই দিছি, অথচ না সে আমার জীবন দিয়েছে, না সে প্রত্যেক মাসে আমার ঘরে চাল পাঠায়, না সে আমার জন্য দৈনিক অক্সিজেনের ব্যবস্থা করে, না সে আমার বডির অঙ্গ প্রত্যঙ্গগুলো, অর্গানগুলা সুস্থ থাকার জন্য আমাকে সে সাপোর্ট দেয়, কিচ্ছু করে না, কয়েকটা টাকা দেয়। এই প্রাকৃতিকভাবে অটোমেটিক কুদরতিভাবে সব কিছু আমাদের দেহের আয়োজন, ভিতরের আয়োজন, বাহিরের আয়োজন, আমাদের ভিতরের প্রয়োজন, বাহিরের প্রয়োজন মোহাব্বতের আওয়াজে বলেন কে পূরণ করেন? চাওয়া ছাড়া না চাওয়ার পরে? চাওয়া ছাড়া পূরণ করেন। প্রশংসা করলেও করেন, প্রশংসা না করলেও করেন। সকালে মসজিদে আসলেও করেন, না আসলেও করেন। জুমাতে যারা আসছেন তাদেরটাও করেন, যারা আসেন নাই তাদেরটাও করেন। আসরে যারা আসে আল্লাহ তাদের অর্গানগুলা সুস্থ রাখার জন্য আল্লাহ পরিপূর্ণভাবে তাদেরকে যেরকম নেয়ামত দেন, যারা আসে না তাদের প্রয়োজনও পূরণ করেন। মাগরিবে ডাকতেছে মসজিদে আসো, তার প্রয়োজনও পূরণ করেন। যে আসে না আল্লাহ তারটাও পূরণ করেন। এশাতে যে মসজিদে আসে আল্লাহ তারটাও পূরণ করেন, যে আসে না তারটাও করেন। রাত্রি আরামসে ঘুমাইতেছে, যে দোয়া পড়ে ঘুমাইলো তারটাও আল্লাহ পূরণ করেন, দোয়া না পড়ে যে ঘুমাইলো আল্লাহ তারটাও পূরণ করেন। মালিক বলেন তুমি আমাকে ডাকলেও তোমার প্রয়োজন পূরণ হবে, না ডাকলেও পূরণ হবে। বাকি আমাকে ডাকলে তোমার দুনিয়ারও লাভ, আখিরাতের লাভ। আর যদি আমাকে না ডাকো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ আমাদেরকে প্রশংসা শিখাইতেছেন। প্রশংসা কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কে শিখাইলেন? কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। আল্লাহ যে সূরা দিয়া কোরআন শুরু করলেন, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা কি আয়াত নিয়ে আসছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জবান দিয়ে তুমি আমাকে প্রশংসা করবে, কিভাবে করলে আমার হক আদায় হবে সেটা আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দেয়া কোরআনের প্রথম সূরার প্রথম আয়াত আমি দিলাম। আলহামদুলিল্লাহ, প্রশংসা করার যত শব্দ আছে, প্রশংসা পাওয়ার যত শব্দ আছে, হরফ আছে, প্রশংসা করার মতো যত জুবান আছে, প্রশংসা করার মতো যত মাধ্যম আছে, প্রশংসা করার মতো যত মানুষের ওয়ে আছে, আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ। সবগুলা কথা, সবগুলা আলফাজ, সবগুলা শব্দ আমি এই আলহামদুর মধ্যে প্রবেশ করে দিলাম, প্রবেশ করিয়ে দিলাম। তুমি যদি আমাকে বলো আলহামদুলিল্লাহ, প্রশংসা করার মতো যদি তোমার আর কোনো শব্দ জানা নাই, ওই শব্দগুলা যদি 100 হয় সেটার অর্থ আলহামদুর মধ্যে আছে। ওই শব্দগুলা যদি লাখ হয় সেটার শব্দ এই আলহামদুর মধ্যে আছে। ওই শব্দগুলা যদি কোটি হয় সবগুলা অর্থ আমি আল্লাহ তাআলা জমা করে আলহামদুর মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দ যখন বলে, আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে যেভাবে প্রশংসা করা দরকার, যেভাবে আমার প্রশংসা করলে আমি খুশি হব, আমার বান্দা সেভাবে আমার প্রশংসাটা করেছে। আল্লাহ বলেন বান্দা তুমি দুর্বল, তোমার শব্দগুলাও দুর্বল, তোমার ভাষা জ্ঞানও দুর্বল, এই জন্য আমি আল্লাহ আমার প্রশংসা করার জন্য সুন্দর সবল ভাষা শিখাই দিলেন কি? আল্লাহ তাআলা বলেন আমার প্রশংসা করলেও আমি তোমার প্রয়োজন পূরণ করব, না করলেও পূরণ করব। ভাইতারাম, দোস্ত আহবাব, আল্লাহ এত কিছু আমাদেরকে দিলেন, এত নিয়ামত দিলেন। ওই নিয়ামতগুলো যদি আপনি আলাদা করেন, আমি তো আপনাদেরকে যে কটা মানে আমাদের দেহর প্রয়োজন পূরণ করার জন্য যে কটা গুরুত্বপূর্ণ, আমি কয়েকটার কথা না বললাম। আচ্ছা, আমাদের দেহের কোনটা গুরুত্ব ছাড়া? একটা অঙ্গের কথা বলেন, এটা না হলেও চলতো, বলেন তো এমন কিছু আছে যে আল্লাহ তাআলা হাতে 10টা আঙ্গুল দিছেন, একটা না দিলেও তো হতো? এমন কেউ বলে কোনো দিন যে আল্লাহ 10টা দিছেন কেন, আমার তো 4টা দিয়েও কাজ হয়, আল্লাহ এতগুলো দিলেন কেন? আল্লাহ তাআলা আমার চোখ 2টা দিলেন, এত দরকারটা কি একটাই দিতেন? আল্লাহ তাআলা আমার চলার জন্য পা দিলেন, তো পায়ের মধ্যে এতগুলো আঙ্গুল না দিয়া আরো একটা কম দিতেন। মানব দেহের কোনো অঙ্গই মানে প্রয়োজনহীন, আল্লাহ তাআলা সব প্রয়োজনের জন্য দিছেন। তো এই প্রয়োজনগুলো আল্লাহ পূরণ করলেন, কিন্তু আমরা প্রশংসা করি কার? আরে ভাই, রাত যে মানুষগুলা, কথা আরেকটা মনে পড়ছে, বলবো? এক শ্রেণীর মানুষ বলতেছে, মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এইভাবে আরও যারা আছে তারা কি বলে জানেন? যে মৌলবীরা হলো দেশের বোঝা, আমরা নাকি দেশের বোঝা। আচ্ছা, ওরা যখন বৃষ্টির মধ্যে, গত সপ্তাহে বৃষ্টির মধ্যে খেলা দেখে রাত 1টা-2টার সময় চিল্লায়, আর ওই যাদেরকে বোঝা বলছে মৌলবীরা রাত 1টার সময় চিটাগাঙ্গে ত্রাণ বিতরণ করে। কথা বলেন না কেন? আমি আপনাকে প্রশ্ন করি, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে কি দিছে? কি দিয়েছে আপনাকে? বলেন কি দিয়েছে? কতগুলা চোর আর বাটপার দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? প্রমাণ কি? প্রমাণ ছাড়া কথা বলছি? দেখেন, যারা বিসিএস ক্যাডার হয়ে আজকে সচিব, উপসচিব, বিসিএস ক্যাডার হয়ে যারা আজকে পুলিশ সুপার, ডিসি হয়েছে, ওই যে ওই ভদ্রলোকের মতো, যে আমার জীবনে 2টা ভুল, 1 বাংলাদেশে জন্ম নিয়ে ভুল করছি, 2 নাম্বার বাংলাদেশে ব্যবসা করে ভুল করতেছি। চোর আর বাটপার হওয়া দরকার ছিল, তাহলে এই দেশে আমরা ব্যবসা করতে পারতাম। আপনি দেখেন যারা বিসিএস ক্যাডার হয়েছে, তার দ্বারা আপনার উপকার কি? আরে ভাই দোস্ত, একটা বিসিএস ক্যাডারের ড্রাইভার যদি প্রশ্নপত্র বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, আমি শুনলাম
যে এক ওয়ার্ডের কমিশনার তার এক পিরিয়ডে 4,000 কোটি টাকা নিয়ে পলাইছে। কত হাজার? অনেক ছোট না সংখ্যাটা? তাহলে আমি কি পেলাম, আমরা কি পেয়েছি? তাহলে যারা বলে মৌলবী যারা, মোল্লা যারা, ওলামা যারা, তারা দেশের বোঝা, আরে যারা বোঝা তারা উম্মত যখন বিপদে পড়ে, যারা বোঝা উম্মত যখন বিপদে পড়ে, ওরা রাত্রের হিসাব করে না, দিনের হিসাব করে না, নিজের জীবন বাজি রেখে করোনার সময়ে গোসল দিয়েছে, দাফন করেছে, তাদের সহমর্মিতা প্রকাশ করার জন্য পরিবারের কথা ভুলে গেছে। আর তোমরা যারা রাত 1টা-2টার সময় খেলা দেখে স্লোগান দিয়েছ, আনন্দ উল্লাস করেছ, যদি বোঝা বলতে হয় তাহলে তোমরা একবার নয় 10 বারে দেশের বোঝা। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে আমরা উম্মতের দরদে ব্যথায় ব্যথিত, আমরা দরদে। উম্মত যেখানে বিপদে পড়ে সেখানে আমরা আমাদের প্রয়োজনের কথা বলে যাই। কথা বলেন ঠিক না বেঠে? যারা আমদোস্ত আবাব, আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন, বান্দা জবানটা কিন্তু আমি দিয়েছি, স্লোগান দিলে আমার জন্য দাও। স্লোগান দিলে কার জন্য? আমার জন্য স্লোগান দাও। আরেকজনের জন্য স্লোগান দিলে সে তোমাকে কিয়ামতের দিন চিনবে, আর আমি তোমাকে কিয়ামতের দিন বলবো। তফাৎ আছে না নাই? আল্লাহ বলেন যার জন্য দিলা সে তোমাকে চিনবে না, আর আমার জন্য যদি স্লোগান দাও আমি তোমাকে ভুলবো। আহা, আল্লাহ বলেন আমি তোমাকে ভুলবো না। যখন তুমি তাকায় দেখবে তোমার ডানে, তোমার বায়ে, তোমার সামনে, তোমার পিছনে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, তুমি তাকে বলবে ভাই একটু আজকে আমাকে সহযোগিতা করেন, সে বলবে কে আপনি? বামজনকে বলবে সহযোগিতা করে, সে বলবে কে আপনি? সামনে যে দাঁড়ায় আছে তাকে বলবে সহযোগিতা করে, সে বলবে কে আপনি? অথচ আপনি সবাইকে চেনেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যাদের সাথে পরিচয় হয়েছে, যাদের সাথে উঠা বসা হয়েছে, পরিবারের লোকজন যারা, কিয়ামতের দিন তারাই আশেপাশে থাকবে। সবাইকে বলবে ভাই আমাকে একটু সহযোগিতা করে। সবাই কি বলবে? কে? কে আপনি? বলেন না শব্দটা, সবাই কি বলবে? কে আপনি? আল্লাহ কি বলবেন? তুমি আমার বান্দা। সেদিন সে বলবে কে আপনি? তোমাকে চিনি না। আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা। আল্লাহ কি বলবেন? আমার বান্দা। শুধু বান্দা নয়, আল্লাহ বলবেন আমার আহাল। আহাল, আহাল মানে কি? পরিবারের লোক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন আমার পরিবারের লোক, তাদেরকে ধরে নিয়ে আস, আমার পরিবারের লোকগুলাকে নিয়ে আস। দোস্ত বিশ্বাস করেন, আপনি যদি পর্দার ভিতরে একা একা বন্ধ ঘরের মধ্যে গোনা করেন, দুনিয়ার কেউ যদি না জানে, শুধু আল্লাহ যদি জানেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে আলাদা ডাকবেন। আলাদা ডেকে বান্দাকে বলবেন বান্দা গোনা করেছিলে দুনিয়াতে অন্ধকার ঘরে, তোমার ঘরে কেউ ছিল না, কিন্তু আমি আল্লাহ চক্ষে তুমি ফাঁকি দিতে পারো নাই। ওই গোনাটা আমি গোপন রেখেছিলাম, বান্দা এবার কে গোনাটা প্রকাশ করে দেব। বান্দা আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় বলবে রব আহকামুল হাকিমিন, এই জায়গায় আমি ছাড়া তোমার সামনে কেউ দাঁড়ানো নাই, কেউ জানবেও না, চিনবেও না, দেখবেও না। ও মালিক, গোনাটাকে আড়াল করে দেওয়া যায় না, ক্ষমা করে দেওয়া যায় না। আল্লাহ তাআলা মুচকি হাসি দিয়া বলবেন গোলাম, যদি ক্ষমা করার এরাদা না থাকতো তাহলে দুনিয়াতে সেটা আমি আল্লাহ তাআলা ফুট আপ করে দিতাম, প্রকাশ করে দিতাম। শুধু আলাদা ডেকে নিয়ে আসছি, তোকে আমি মোহাব্বত করি, ভালোবাসি, আজকে সবার সামনে প্রকাশ করব না বলে আলাদা ডেকে নিয়ে আসছি। বান্দা স্বীকার করেছো গোনাটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি কারো সামনে প্রকাশ করলাম না। যাও, গোনাটা যেমন ছিল আমি জানি আর তুমি জানো, দুনিয়া আর কোনো মানুষও জানে নাই, আজকে কিয়ামতের ময়দানে কেউ জানবে না। আমার জান্নাতটা তোমার জন্য খোলা। ও মুহতারাম যুবক ভাই আমার, এই জন্য কারণ আমি স্লোগান, রাত 2টার সময় যেই ছেলেটা মুখের নামে স্লোগান দিল, সে কোনোদিন আল্লাহ তাআলার জন্য দাঁড়ায়া, কোনোদিন মালিকের সামনে বলে নাই, নামাজের মধ্যে দাঁড়ায়া
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। রাত 2টা 3টা বান্দাটা কোনোদিন আমার সামনে দাঁড়ায়া আমার প্রশংসা করে নেই, আমার জন্য স্লোগান দেয় নাই। ওই বান্দাটাই নিজের পরে নিজের খেয়ে নিজের টাকায় টিভি কিনে টিভি দেখে নিজের ঘুম নষ্ট করে আরেকজনের জন্য চোখের পানি ফেলে। বান্দা চোখের পানি সবার জন্য ফেলবে না, এই পানিটা বড় দামি, পানিটা দুনিয়া আর কেউ তোমার চোখের ভিতরে দেয় নাই। আমি আল্লাহ তোমার চোখের ভিতরে পানি নামক নিয়ামত দিয়েছি, তোমার সামনে তোমার কাছে 2 ফোঁটা চোখের পানি হতে পারে। বিশ্বাস করো, এই 2 ফোঁটা চোখের পানি যদি আমার জন্য ফেলো, বিশাল জাহান্নাম তোমার উপরে হারাম হয়ে যাবে। বান্দার চোখের পানিটা যদি আমার জন্য, আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, আমার শাস্তির ভয়ে হয়, বেশি কিছু লাগবে না, 2 ফোঁটা চোখের পানিটাই তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। বান্দারে প্রশংসা যদি করো আমার করো, কারণ আমি আল্লাহ এত মহান। দুনিয়ার সমস্ত পানি যদি কালি করে তুমি লিখতে থাকো, কলম বানায় যদি দুনিয়ার সমস্ত গাছগুলা তোমার সামনে রাখা হয়, তাহলে সব শেষ হবে, কলম শেষ হবে, কালি শেষ হবে, কিন্তু তুমি এমন এক মনিবের গোলাম, তোমার মনিবের প্রশংসা লেখা শেষ করতে পারবে না। এই জন্য প্রশংসা যখনই করা হয় করব কার? আমরা যারা নামাজ পড়ি দৈনিক কতবার সূরা ফাতিহার তেলাওয়াত করি আর শুনি, কতবার শোনা হয় ইমাম তেলাওয়াত করে আমি শুনি, আবার একা একা নামাজে আমি তেলাওয়াত করি, আমার মালিক শোনে, ফেরেশতারা শোনে। আল্লাহ তাআলা বলেন তুমি যখন বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমার সমস্ত দেহের মধ্যে যত নিয়ামত দিয়েছি, তোমার ভিতরে বাহিরে পরিবার পরিজন, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য যা দিয়েছি, সবগুলার পক্ষ থেকে একটা শব্দই প্রশংসার জন্য যথেষ্ট, সেটা হলো আলহামদুলিল্লাহ। এই জন্য প্রশংসা কার? আর জোরে বলেন প্রশংসা কার? আল্লাহ। আমি জানি আপনারা না বললেও দেখবেন, না বললেও দেখবেন। বাকি এমন কিছু পাবলিক আছে যে আমরা ফাইনাল খেলা দেখব, আর পিছনে যে স্লোগান দিয়েছি ভুল, সঠিক না ভুল? বলেন, পিছনের যে স্লোগান তাদের জন্য দিয়েছি, সঠিক না ভুল? আপনি সূরাতুল বাকারার 165 থেকে 67 3টা আয়াতের তরজমা আজকে ঘরে গিয়ে দেখেন, আমি বানায় বললাম না, সেখানে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন।